আশিক নবীর দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না। আশিক নবীর দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না। কালিমার দাওয়াত দিতে নবী তাইফে যায়, কালিমার দাওয়াত দিতে নবী তাইফে যায়। কাফিররা মারিল পাথর প্যারা নবীর গায়। হাত তুলিয়া বলেন নবী, হাত তুলিয়া বলেন নবী, আল্লাহ ওদের মাইরা না, ওদের উপর গজব দিও না। হাই আশিক নবীর দেওয়ানা নবীজিকে বইল না তার মতো দরদি পাইবা না। মুখে ছাড়িয়া যেদিন নবী মদিনাতে যায়, মুখে ছাড়িয়া যেদিন নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরা ফিরা যায়। সঙ্গী ছিলেন আবু বকর আর ছিলেন রব্বানা। আশিক নবীর দেওয়ানা নবীজিকে ভুইল না তার মতো দরদি পাইবা না। আপনারা জবান খুলে বলেন, আমার আপনার নবীর মতন দরদিওয়ালা নবী এই পৃথিবীর বুকে আরেকজন খুঁজে পাওয়া সম্ভব নাকি? খুঁজে পাওয়া সম্ভব? সম্ভব না। তাহলে আমার নবীজির কথা, আমার নবীজির আদর্শ আমরা সকলে মেনে চলবো। সবাই বলে ইনশাআল্লাহ। কেন মানবো না? এই দুনিয়াতে যখন ছিলেন উম্মতের জন্য চিন্তা করেছিলেন, এই দুনিয়াতে যতদিন ছিলেন ততদিন উম্মতের ফিকির করেছেন, উম্মতের জন্য কেঁদেছেন। বন্ধুগণ আমার 63 বছর উম্মতের জন্য কান্দিয়া কান্দিয়া বিদায় হয়ে গেল। উম্মতের জন্য বন্ধুগণ এখনো মদিনার মধ্যে শুয়ে শুয়ে গেলে কিয়ামতের দিন, যে মুসিবতের দিন বন্ধুগণ বাবা সন্তানকে বলে যাবে, মা সন্তানকে বলে যাবে, কেউ কাউকে চিনবে না। সূর্যের তাপ মাথার উপরে, সূর্যের পর সূর্য নামিয়ে আসবে, মাথার মগজগুলি টকবক টকবক করিয়া ফুটবে। ওই মুসিবতের সময় সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে বলবে। আর ওই মুসিবতের দিনে দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সিজদায় করি আল্লাহর কাছে কাঁদবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, সেই নবীজির ঘর, সেই নবীজির মাদ্রাসা আমরা সবাই আঁকড়ায় ধরবো ইনশাআল্লাহ। এই অঞ্চলের যুবক ভাই, মিস্ত্রি সন্ধ্যা ভাইদেরকে আমি খুব দোয়া করি, আল্লাহ এই অঞ্চলের যুবক ভাইদেরকে তুমি কবুল করে দাও। মিস্ত্রি সন্ধ্যা মাসদম মিস্ত্রি সন্ধ্যা ভাইদেরকে তুমি কবুল করে দাও। এই মাদ্রাসাটা একটা সময় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে, ওই সময় যুবক ভাইয়েরা হাতে নিয়েছে, আর হাতে নেওয়ার পরে সুযোগ একজন মহাদামি আপনারা দিয়েছেন। পাওয়ার পর এই মাদ্রাসাতে ছাত্র থাকার জন্য জায়গা দেওয়া কঠিন হয়ে গেছে। শত শত ছাত্রকে ফিরাই দেওয়া হইতেছে, জায়গা নাই, জায়গা নাই। আবার প্রায় 2 বছর ধরে এত সুন্দর একটা নাম করেছে আপনারা জানেন। 10 মাসে একটা সন্তান পরিপূর্ণ কোরআনের হাফিজ এই মাদ্রাসা থেকে হয়েছে। ধরে গান সুবহানাল্লাহ। একজন নয়, 3 জন হাফিজ এইবার পাগড়ি দেওয়া হবে। যা বছর 15 মাসে একজন হাফিজ, এই বছরের 10 মাসে হাফিজ। তাহলে বন্ধুগণ এই মাদ্রাসার দিকে যারা সুনজরে তাকায়, এই মাদ্রাসায় যারা মহব্বত করে, এই মাদ্রাসায় যারা সময় দেয়, এই মাদ্রাসায় যখন কোরআন তেলাওয়াত করা হয় বন্ধুগণ, যারা তেলাওয়াত করে তাদের নামে আমলের মধ্যে সওয়াব লেখার আগে যাদের দ্বারা এই মাদ্রাসা চলতেছে তাদের নামে আমলনামার মধ্যে আগে সওয়াব লেখা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মাদ্রাসা জুরিয়া করে যারা মাদ্রাসায় মেহনত দিবেন, এই
মাদ্রাসাটা আল্লাহর নবী বলেছেন আল মাদ্রাসা তো ফিল বাইতি, এই মাদ্রাসা হলো আমি নবীর ঘর। এই মাদ্রাসা কিছু মহব্বত করবে, ভালোবাসবে, সে আমি নবীকে ভালোবাসলো। এটা হলো ইসলামিক একটা অনুষ্ঠান। এইখান থেকে নাইলে রাসূল বাহির হয়, এইখান থেকে নবীর ওয়ারিস বাহির হয়। আর নবীর ওয়ারিসদেরকে যারা মহব্বত করবে, আল্লাহর নবী স্পষ্টভাবে বলেছেন যে আমার আলিমকে তোমরা মহব্বত করো, আমার ওয়ারিসকে তোমরা ভালোবাসো। আর যখন ওই আলিম ওলামারা যারা তোমাদের কাছে চায়, সাধ্য অনুযায়ী তোমরা তা দিয়ে দাও। আর এটা যদি করতে পারো তাহলে তোমরা মনে রাখবা তোমাদের কপাল ফুলে গেছে। এই মাদ্রাসায় এই অনুষ্ঠানটা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাইতে পারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাকে কে ভালোবাসবো, এই মাদ্রাসাকে মহব্বত করবো, জায়গা জমি দেওয়ার জন্য আমরা চেষ্টা করবো। পয়সা শ্রম আমরা কে কে দিব, হাত তুলে আমার আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করেন। আমার উস্তাদ ইশারা দিয়েছে, আমি লোকালে সভা করলে হয়তো কথা বলার সুযোগ পাই, যখন শুরু করি তখনই হচ্ছেন। যাই হোক বন্ধুগণ, এই অঞ্চলের মা বোনদেরকে বলবো, কারণ অঞ্চলের মা বোন যদি ঠিক হয়ে যায়, অঞ্চলের পরিবেশ এমনি এমনি ঠিক হয়ে যায়। চলে চলে সুবহানাল্লাহ। যে অঞ্চলে মা বোন ঠিক নয়, ওই অঞ্চলে কোনোদিন পরিবেশ ঠিক হবে না। এই জন্য আমি কবির ভাষায় বলি, বাপ ভালো তার ব্যথা ভালো, মাহু ভালো তার ঝি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। বাপ ভালো তার ব্যথা ভালো, মাও ভালো তার ঝি, গাই ভালো তার বাসুর ভালো, দুধ ভালো তার ঘি। বহু টাকার কসু হইলে অল্প জানে সিজে, বহু টাকার কসু হইলে অল্প জানে সিজে। ভালো জাতের মানুষ হইলে অল্প কথাই বোঝে। এক জাতের কসু আছে রে ভাই, খেতে নাইলে হয়, 7 দিন দইরা জাল দিলে সিদ্ধ নাহি হয়। এক জাতের মানুষ আছে রে ভাই, জালিমের ঘরে হয়, 7 দিন দইরা